দেয়ালিতে প্রদীপ জ্বালানোর পর আমরা প্রদীপগুলো ফেলে দিয়ে থাকি। ভুলে কেউ আপনারা প্রদীপ ফেলবেন না, এতে সংসারে হাজার হাজার টাকা বেঁচে যাবে। এই ভিডিওটি না দেখলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যে ফেলে দেওয়া প্রদীপ দিয়েও সংসারে অনেক জিনিস বানানো যায়। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দেখুন, কিছুদিন আগে আমাদের কালী পুজো চলে গেছে, আর কালী পুজোর দিন কিন্তু আমরা প্রত্যেক বাড়িতেই দেখবেন প্রদীপে প্রদীপে আমরা সারিয়ে একদম পুরো বাড়িটাকে সাজিয়ে তুলি। আর দেখবেন সকালবেলা উঠে ঠিক এই রকমই অবস্থা হয়, আমি যেরকম অবস্থা দেখাচ্ছি। তো পুরানো প্রদীপ অর্থাৎ ফেলে দেওয়া প্রদীপ দিয়ে আপনারা হাজার হাজার টাকা বাঁচিয়ে নিতে পারবেন। আশা রাখছি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লাগবে। চলুন এবারে শুরু করা যাক। এই দেখুন, কালী পুজো যে আমরা প্রদীপ জ্বালাই ঠিক এই রকমই অবস্থা থাকে। কিছুটা আর কি জ্বলে, দেখবেন শেষের অংশটা কিন্তু একদম পুরো আর কি জ্বলে না। এই রকম কিন্তু প্রত্যেকেরই আর কি থাকে। এই অবস্থায় আপনারা কেউ ফেলে দেবেন না। আমি খুব সুন্দর সুন্দর উপকারী টিপস দেখাবো। প্রথম যে টিপসটা দেখাবো, এখানে আমি একটা প্রদীপ নিয়েছি। তো এই সলতেগুলো এই প্রদীপের মধ্যে নিয়ে নেব। প্রত্যেকটা সলতে, যে পোড়া সলতে যেগুলো, সেই পোড়া সলতেগুলো এইভাবে প্রদীপের মধ্যে নিয়ে নিলাম। প্রত্যেকটাই এইভাবে নিয়ে নেব। পোড়া সলতের মধ্যে এখানে আমি কিছু লবঙ্গ নিয়েছি। এই লবঙ্গগুলো আমি এই পোড়া সলতের মধ্যে দিয়ে দেব। কর্পূর ঠিক আমি এখান থেকে 3 পিস নিয়ে নেব। 1টা 2টো 3টে, দুটো দিতে পারেন, 3টে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে আমি 2 পিস তেজপাতা নিয়েছি। তেজপাতা এইভাবে কুচি কুচি করে নেব, নিয়ে এইভাবে দিয়ে দেব। ভালো করে এইভাবে দিয়ে দিলাম। এবারে চলুন ঘরের মধ্যে যাই, কি করি আপনারা দেখবেন। এটাকে ঠিক ঘরের মধ্যে রেখে দিয়েছি। আপনারা এই কাজটা কখন করবেন? ঠিক সন্ধ্যাবেলা করবেন। এবার আমি বলে দিই এই কাজটা করলে কি হবে। নেগেটিভ এনার্জি চলে গিয়ে পজিটিভ এনার্জি চলে আসবে, এবং ঘরের মধ্যে দেখবেন মশা মাছি পোকামাকড় থাকলে খুব সুন্দরভাবে দ্রুত আর কি পালিয়ে যাবে, এবং ঘরের মধ্যে যে গ্যাস গন্ধ থাকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। আর এত সুন্দর ঘরের মধ্যে একটা সেন্ট বার হবে, কি বলবো। তাহলে বন্ধুরা, ফেলে দেওয়া জিনিস দিয়ে যদি আমাদের ঘরের মধ্যে সুগন্ধ আনা যায় এবং মশা মাছি পোকামাকড় যদি পালিয়ে যায়, তাহলে এটা কি আমাদের উপকার হলো না? আপনারাও এইভাবে অবশ্যই করবেন, দেখবেন খুবই উপকার হবে। এই দেখুন, ঠিক এইভাবে জানালা দরজা বন্ধ করে 2 মিনিটের মতো এইভাবে করবেন। ঘরের মধ্যে থেকে মশা মাছি পিঁমড়ে খুব সুন্দরভাবে চলে যাবে, এবং ঘরের যে একটা গ্যাস গন্ধ থাকে সেটা কিন্তু খুব সুন্দরভাবে মানে একদম পুরো সুগন্ধ হয়ে যাবে, আর গ্যাস গন্ধটা কেটে যাবে, গ্যাস আর থাকবে না। চলো এখানে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি। কিছুটা জল দিয়ে ঠিক দেখবেন যখনই এরকমই আর কি জলের মধ্যে থেকে বুদবুদুনি ভাবটা আসবে, মানে গরম হবে, সেই সময় দিয়ে দেবেন 1/2 চামচ লবণ, আর দিয়ে দেব 1/2 চামচ বেকিং সোডা। আপনারা এখানে ডিটারজেন্ট পাউডার 1/2 চামচ ব্যবহার করতে পারেন। তো যাই হোক, আমি এখানে 2টো উপকরণ দিয়ে দিলাম। এবারে দিয়ে দেব যেগুলো হচ্ছে পোড়া প্রদীপ। আপনারা কেউ ফেলে দেবেন না। এই দেখুন, ঠিক প্রদীপগুলো আমি এবার এই জলের মধ্যে দিয়ে দেব। জলের মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিয়ে একদম পুরো পরিষ্কার করে নেব। তো এবারে 2 থেকে 3 মিনিট আমি ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। তাতে কি হয়েছে, প্রদীপগুলো একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটা পাত্রের মধ্যে এইভাবে নিয়ে নেব। একটা পাত্রের মধ্যে জল নিয়ে নেব। এইভাবে জল নিয়ে নিলাম। আর যে প্রদীপগুলো আর কি 2 থেকে 3 মিনিটের মতো ফুটিয়েছিলাম, ভালো করে একটু ধুয়ে নিতে হবে। এই কাজটা কিন্তু জল পাল্টে 2 থেকে 3 বার এইভাবে ভালো করে পরিষ্কার করে নেবেন। এইভাবে আমি 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে নেব। সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, প্রত্যেকটা প্রদীপ কিন্তু একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। এই দেখুন, এবারে কি করছি দেখুন। আমি একটা মেশিন নিয়েছি। দেখুন, এই মেশিনটা কিন্তু আমাদের রান্নাঘরে কম বেশি সবার বাড়িতে থাকে, বা মিক্স জারও সবার বাড়িতে থাকে। এবার কি কাজ করবে এবার আমি একটু দেখাবো। এই দেখুন,
দেখবেন এই মেশিন দিয়ে এই যে ধারালো যে ব্লেড আছে, শসা বা যে কোনো সবজি দিলে কিন্তু খুব সুন্দরভাবে কুচতে বা ধুলো ধুলো হতে সাহায্য করবে এই মেশিনটা। তো আপনারা যদি 1 মাস বা 2 মাস কন্টিনিউ ব্যবহার করার ফলে দেখবেন এই যে ব্লেড আছে এই ব্লেডগুলো না ধার পড়ে যায়। তখনই আমরা চিন্তায় পড়ে যাই যে কি করলে আবার এই ব্লেডে নতুনের মতো ধার উঠবে। তো দেখুন এখানে আমি প্রদীপ তো একদম পুরো পরিষ্কার করে নিয়েছি। এবারে এই প্রদীপ আমি ঠিক এর মধ্যে দিয়ে দেব। বেশি দেবেন না, ঠিক 4টে থেকে 5টা এইভাবে দিয়ে দেবেন। প্রদীপগুলো এইভাবে গুঁড়ো করে নেব। আর এই মেশিন দেখবেন অনেকের আর কি সুতো দিয়ে টানা, আর কি হাত দিয়ে টানলে সুতোর মতো কাজ করবে। বিভিন্ন ধরনের আর কি এই মেশিনটা থাকে। এই মেশিনটা খুলে দেখাবো। এই দেখুন কত সুন্দরভাবে একদম পুরো ডাস্ট হয়ে গেছে। আর এই ডাস্ট দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায়। তো আমি একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। যেটা হচ্ছে মেন, এই যে ব্লেডগুলো যদি ধার পড়ে যায় তাহলে কিন্তু ফেলে দেওয়া প্রদীপ দিয়ে যদি আপনারা ভালো করে গুঁড়ো করে নেন, এই গুঁড়োটাও কাজে লাগবে, প্লাস এই ব্লেডের ধারটা সেই নতুনের মতো চলে আসবে। এবারে পরের একটা টিপস শেয়ার করব। বাইরে ধাবাতে দেখবেন চা কেন আমাদের এত সুন্দর ভালো লাগে, চা কিন্তু দেয় ধাবাতে আর কি মাটির খুঁড়িতে। মাটির খুঁড়ির মধ্যে এত সুন্দর একটা সেন্ট থাকে, সেই চা খেলে কিন্তু সত্যিই আমাদের মন প্রাণ পুরো জুড়িয়ে যায়। আর ওই চা মানে কথা একদম ভুলতেই পারি না, যেন মনে হয় ওই ধাবা স্টাইলে কিভাবে করে। তো সেটাও শেয়ার করছি। দেখুন আমি দুধ বসিয়ে দিয়েছি, তো চিনিটাও দিয়ে দিয়েছি। চিনিটা কম বেশি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দেব অল্প করে চা, যেমনই আমরা বাড়িতে আর কি দুধ চা বানাই। ঠিক যখনই এইভাবে হয়ে আসবে, এখানে একটা মাটির প্রদীপ নিয়েছি আর সাঁড়াশি দিয়ে ঠিক একটু গরম করে নেব। এইভাবে উল্টে পাল্টে একটু গরম করে নেবেন, না হলে ওই বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিটের মতো এইভাবে গরম করে নেবেন। লাস্ট আমি 1 থেকে 1.5 মিনিট এইভাবে একটু উল্টে পাল্টে গরম করে নিয়েছি। এবার কি করছি শুধু দেখুন, কীভাবে বসিয়ে দিয়েছি আর প্রদীপটা তো গরম করে নিয়েছি। জাস্ট এইভাবে দিয়ে দেবেন। এই মাটির যে ফ্লেভারটা চায়ের সাথে এত সুন্দর মিশিয়ে যাবে, আপনারা যদি এইভাবে চা একবার বানিয়ে খান, এর টেস্ট আপনারা ভুলতে পারবেন না। এখানে আমি একটা ছোট প্রদীপ নিয়েছি, তো এই প্রদীপের মধ্যে একটা আমি সলতে দিয়ে দেব। এইভাবে সলতে দিয়ে দিলাম। কি হচ্ছে শুধু দেখুন, এখানে আমি দুটো এরকমই বড় প্রদীপ নিয়েছি, জাস্ট এইভাবে দিয়ে দেব। এইভাবে দিয়ে দেব। এবারে প্রদীপটা জ্বালিয়ে নেব। প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি। আর এখানে আমি একটা বড় সাইজের প্রদীপ নিয়েছি, অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো, একদম অল্প করে। এইভাবে সর্ষের তেলটা দিয়ে দিয়ে প্রদীপের মধ্যে এইভাবে প্রত্যেকটা জায়গায় ভালো করে মাখিয়ে নেব। জাস্ট এইভাবে নিয়ে নিলাম। এবারে যেটা করতে হবে, এই দেখুন দুটো পুরো একদম পুরো এইভাবে অ্যাডজাস্ট করে দিয়েছি। আর ঠিক এটা এই দুটো প্রদীপের মিডিলে রাখতে হবে। এবারে এখানে যে বড় প্রদীপটা নিয়েছি, এই বড় প্রদীপ জাস্ট এইভাবে দিয়ে দেব। এই দেখুন কত সুন্দর প্রদীপটা জ্বলছে। দেখুন 2 মিনিটের মতো অপেক্ষা করেছি। এবার আমি প্রদীপটা দেখাবো। এখন যেহেতু একটু গরম আছে, এইভাবে একটু করে দেব। আর এটা এখনো পর্যন্ত জ্বলছে, তো এগুলো আমি একটু সাইডে সরিয়ে দেব। এবারে কি করছি দেখুন, ঠিক আমি এখান থেকে এইভাবে নিয়ে নেব। এই দেখুন আমরা বাচ্চাদের যে আর কি টিপ পরাই, এইভাবে কিন্তু আপনারা যদি বাড়ির মধ্যে রেখে দেন, অনেক দিন ধরে কিন্তু টিপ পরানো যাবে। আমি একটু দেখাচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে, শুধু দেখুন। ফেলে দেওয়া প্রদীপ কিন্তু কতগুলো দেখালে, হ্যাঁ ফেলে দিয়ে প্রদীপ দিয়ে তাহলে কতগুলো কাজ করা যায়। দেখুন খুব সুন্দর কাজ হলো। ফেলে দেওয়া প্রদীপ আমি কি অন্য জায়গায় আমি কি করছি ছাড়া, আমি দেখাবো কত সুন্দর লাগে, শুধু দেখাবো। বাহ 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 বাহ, চাঁদের আলো করে দিচ্ছ কেন দেখেছ বন্ধুরা? এই দেখুন
বাচ্চাদের এইভাবে টিপ পরিয়ে দেবেন, হ্যাঁ, কত সুন্দর লাগবে শুধু ছোটবেলায় মারা করে দিত, ভুলে গেছে তাই তো। আমি একটা গ্রেটার নিয়েছি আর এখানে প্রদীপ নিয়েছি, এইভাবে ভালো করে গ্রেট করে নেব। কি করব অবশ্যই আপনারা জানতে পারবেন। এই দেখুন ভালো করে গ্রেট করে নিয়েছি, দেখুন কত সুন্দরভাবে গ্রেট করা গিয়েছে। এবারে দিয়ে দেব আমি এখানে নিয়েছি হাফ চামচ বেকিং সোডা আর দিয়ে দেব হাফ চামচ লবণ। এই দুটো জিনিস ভালো করে এইভাবে মিশিয়ে নেব। এবারে যেটা দিয়ে দেব সেটা হলো এখানে নিয়েছি পাতিলেবু, পাতিলেবুর রস দিয়ে দেব। কি করছি আপনারা দেখুন। এবারে ভালো করে মাখিয়ে নেব হাত দিয়ে। ঠিক এই পেস্ট এইভাবেই করতে হবে। আপনারা পাতিলেবুর রস যদি হাতের কাছে না থাকে তাহলে একটু ভিনিগার দিয়ে দেবেন। এই দেখুন ঠিক এইভাবে করে নিয়েছি। আমি ঠাকুর ঘরের একটা চুঙ্কো নিয়েছি, এটা হচ্ছে তামার। যদি আপনাদের হাতের কাছে কোনো কাঁসার থাকে সেটাও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করবেন। আমি যে মুখে বলছি আপনারা বিশ্বাস করবেন না, এবার আমি কাজে করে দেখাবো কত সুন্দর মিনিটের মধ্যে পরিষ্কার হয়। শুধু দেখুন, মিনিট বলা ভুল, সেকেন্ডের মধ্যে। ওটা দেখুন, দেখবেন তামা বলুন বা কাঁসার বলুন, ঠিক কিন্তু 1-2 দিনের মধ্যে গাঢ় কালারটা এইরকমই চলে আসে। এবার আমি এটা পরিষ্কার করে দেখাবো। ঠিক আমি এখান থেকে অল্প করে নিয়ে নিয়েছি আর এই চুঙ্কোর মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু দেখবেন যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আমি জাস্ট একটা জায়গায় দেখাবো, আমি একদম ইনস্ট্যান্ট, একটু হয়তো বড় হবে, আপনারা একটু দেখে নেবেন। এবার আমি এখানে একটা কাপড় নিয়েছি, মুছে দেখাবো যে কত সুন্দর পরিষ্কার হয়েছে। শুধু দেখবেন, এই দেখুন একদম পুরো মিনিটের মধ্যেই কিন্তু পরিষ্কার হয়ে গেল। কত সুন্দর পরিষ্কার হয়েছে দেখুন, আপনারা দেখে বুঝতে পারছেন। আর এদিকটা দেখুন কতটা আর কি এখনো পর্যন্ত নোংরা হয়ে আছে, মানে যেগুলো আর কি দাগ হয়ে যায়। এই দেখুন এদিকটা দেখুন কতটা আর কি অপরিষ্কার হয়ে আছে, আর এদিকটা দেখুন 1 মিনিটের মধ্যে কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দেখুন দিদি, বলো। ফেলে দিয়া প্রদীপ দিয়ে কত সুন্দর পিতল কাঁসার জিনিস পরিষ্কার করা যায় দেখো। কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে, খুব সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। এবার জল দিয়ে দাও, এবারে দেখাবো জাস্ট 1 মিনিটের মধ্যে কত সুন্দর পরিষ্কার হয়েছে। জল দাও, জল দাও, তুমি বেশ সুন্দর পরিষ্কার হয়েছে, খুব সুন্দর পরিষ্কার হয়েছে। না প্রদীপ দিয়ে এত সুন্দর পরিষ্কার হয়েছে, দেখো চকচক করছে। এই দেখুন বন্ধুরা, আগের অবস্থা কেমন ছিল আর এখন কেমন হয়েছে আপনারা তো দেখেই বুঝতে পারছেন। এই দেখুন, এই দেখুন কত সুন্দর হয়েছে। দিদি বলো কেমন লাগছে বলো। তুমি এই চুমকোটা দেখে আর চিনতে পারছো আগে কেমন অবস্থা ছিল আর এখন কেমন অবস্থা? পুরো নতুনের মতন, পুরো নতুনের মতো লাগছে। তো আমার বন্ধুদের কাছেই বলবো আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমি একদম সবার শেষ টিপস দেখাবো। এখানে দেখুন যে প্রদীপ আমি গ্রেট করে নিয়েছিলাম, কিছুটা গুঁড়ো আমি রেখে দিয়েছি 1 চামচের মতো। আপনারা যদি কড়া হাঁড়ি উনুনে রান্না করেন দেখবেন ঠিক এরকমই আর কি কালি আসবে। এই দেখুন কালিটা আপনারা দেখে বুঝতে পারছেন। তো এই প্রদীপ গুঁড়ো জাস্ট এইভাবে একটু দিয়ে দেব আর এর মধ্যে একটু জল দিয়ে দেব, আর কিছুই দিতে হবে না। এখানে যে সামান গুঁড়ো ব্যবহার করতে হবে তা কিন্তু নয়, জাস্ট এইভাবে একটু জল দিয়ে দিলাম। এবার কত সুন্দর কালিটা সঙ্গে সঙ্গে উঠে যায়, শুধু দেখবেন। আমি কিন্তু এখানে একটুও বলে সামান ব্যবহার করছি না। এই দেখুন কত সুন্দর শুধু উঠে যাচ্ছে দেখুন। এই দেখুন আর কালি থাকলো না, একটুও বলে কালি নেই। এই দেখুন জল দিয়ে দেখাবো যে কত সুন্দর পরিষ্কার হয়েছে। দিদি জলটা দিয়ে দাও। এই দেখুন আপনারা তো এই ফ্রাই প্যানটা দেখলেন কালো হয়েছিল আর এখন দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। দিদি জল দাও, আরেকটু দিয়ে দাও দিদি, আরেকটু দিয়ে দাও। কত সুন্দর পরিষ্কার হয়ে গেল দেখুন। এই দেখুন কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। দেখবেন অনেক সময় আমাদের বাড়িতে সাবান হয়তো শেষ হয়ে গেছে, আমরা চিন্তায় পড়ি যে উনুনে রান্না করছি কালি চুলি কীভাবে তুলবো। চিন্তার কোনো কারণ নেই। ফেলে দেওয়া প্রদীপ যদি আপনারা গুঁড়ো করে একটা কোটোর মধ্যে রেখে দেন তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে কালি একদম পুরো তুলে নিতে পারবেন। আপনাদের তো আমি ইনস্ট্যান্ট দেখালাম যে এই ফ্রাই প্যানটা কতটা আর কি কালি ছিল আর কতটা পরিষ্কার হয়েছে। দিদি বলো
তোমার এই পদ্ধতিগুলো কেমন লাগলো? পুরানো প্রদীপ ফেলে দিয়া প্রদীপ দিয়ে ফেলে আমি যে দেয়া কটা প্রদীপ। উপকরণ দেখার মানে খুবই ভালো যে হয়েছে, কটা সব টিপস কটা। দেখালাম সব কটাই ভালো হয়েছে। হ্যাঁ? ফেলে দেওয়া প্রদীপ দিয়ে তুমি যে এই সব জিনিসগুলো মাজা ঘষা করলে খুব থেকেই ভালো হচ্ছে, খুবই ভালো হচ্ছে। খুবই ভালো হয়েছে। হ্যাঁ। তো আমার বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা কেউ পুরানো প্রদীপ ফেলবেন না, বাড়ির মধ্যে রেখে দেবেন। দেখুন প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের কাজে লাগে, হয়তো আমাদের জানা নেই বলে আমরা সেই জিনিসগুলো হয়তো কদর দিই না। তো যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ধন্যবাদ জানাই।